হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেল তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো এটা না শুক্রবারের ভিডিও, জানো তো, দিতে অনেকটা দেরি হয়ে গেল। কেন দিতে দেরি হলো সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওটাতেই বলে দেবো। তো এটা সকালবেলা উঠেছিলাম শুক্রবার দিনকে, আর শুক্রবার দিনকে কিন্তু বিয়েবাড়িও ছিল। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো সকালবেলা উঠে যে সবাই মিলে চা খাচ্ছি আমরা। তো বাবু এখনও ওঠেনি, বাবু ঘুমাচ্ছে। তোমাদের দাদা, আমি আর আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ শাশুড়ি মা আছে। তো সবাই মিলে আমরা এখন চা খাচ্ছি। আসলে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি কেন ভিডিও দিতে দেরি করছি, ভিডিও সবই মানে ক্যাপচার করে রাখছি, তার মধ্যে না কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, যার জন্য না আমার ভিডিও মানে বুঝতেও অনেকটা দেরি হচ্ছে কোনটার পরে কোনটা ছিল, যার জন্য আর কি দেরি হয়ে গেল। তো এটা শুক্রবারের ভিডিও, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা দুপুরবেলার ভিডিও, আমরা মানে খাওয়া দাওয়া করে, স্নান টান সেরে খাওয়া দাওয়া করে যে বসে আছি, বাবুকেও দেখিয়ে দিলাম তোমাদের একটু। তো বসে থাকার পর আর কোনো ভিডিও আর কি ছিল না। তারপর আর কিছু ভিডিও আর এখানে জোড়া দিতে পারিনি, একেবারে সন্ধ্যের ভিডিওতে চলে যাব। তো সন্ধ্যেবেলায় যে আমরা সব রেডি টেডি হচ্ছি যাব বলে বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে শুধু আমরাই যাব, আমার আর কেউ মানে যাচ্ছে না। আমার বলো না, ভাসুররা এরা যাচ্ছে না। আমার যা তো নেই, তোমরা জানোই ভালো করে, যে এখন নেই, বাপের বাড়িতে আছে। এই সন্ধ্যেবেলার ভিডিওটা এখানে দেখো, যোগ দিয়েছি এখানে। সন্ধ্যেবেলায় যে সাজুগুজু হয়ে গেছে, আমি মানে রেডি ধরতে গেলে। তো রেডি হয়ে গেছি। তো কীরকম লাগছে তোমরা বলো। হ্যাঁ, নাইটি পরে তো যাবো না, শাড়ি পরেই যাবো। তো সে সাজগোজটা জাস্ট রেডি হয়েছে, শাড়ি টাড়ি এখনও পরিনি। তো কীরকম লাগছে অবশ্যই বলো। আর আজকে না আমি পরবো বেনারসি। তো চলো শাড়িটা পরে তারপর তোমাদেরকে ভিডিওতে এসে দেখাচ্ছি কীরকম লাগছে। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি, এই দেখো বেনারসি পরেছি। এটা কিন্তু আমার বেনারসি না, এটা আমার দিদির বেনারসি। ও অনেক দিন ধরে আমাকে বলেছিল যে আমি বেনারসি নিয়েছি, তোর যদি পরার ইচ্ছা হয় কোনো দিন পরিস। তো আমাকে জোর করেই বলতে গেলে শাড়ি দুটো দিয়েছে, দুখানা শাড়ি। এর আগে একদিন সাদা রঙের একটা শাড়ি পরেছিলাম, সেটাও কিন্তু আমার দিদিরই শাড়ি। আর এটা হচ্ছে বেনারসি শাড়িটা, এটাও হচ্ছে আমার দিদিরই শাড়ি। আমাকে বলেছিল পরতে, তাই আজকে পরলাম। আর কীরকম লাগছে বলো। এই যে মাও পরেছে, মা ওই যে অনলাইনে যে শাড়িটা কিনে দিয়েছিলাম মাকে, ওইটা আজকে পরেছে বিয়েবাড়িতে। কীরকম লাগছে আমার শাশুড়ি মাকে সেটা বলে, আমি একটু সাজিয়ে গুছিয়েও দিয়েছি। আর এই যে তোমাদের দাদা, স্যুটগুলো পরিয়ে দিলাম যেন আর একবার করে। এই যে নোংরাটা হয়েছে না, এরপর আমি দোকানে দিয়ে দেবো, একেবারে ধুয়ে পরিষ্কার করে মানে রেখে দেবো। এটা তো ঠান্ডা কাল ছাড়া আর তো পরতে পারবে না। তো তারপরে আর তো কিছু ভিডিও আর পাইনি খুঁজে। তারপরে এই যে ডাইরেক্ট বিয়ে বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে কত সুন্দর করে সাজিয়েছে দেখো, এখানে এত সুন্দর গান বাজছে না, নিজেকে পুরো একদম নায়িকা নায়িকা মনে হচ্ছিলো জানো। পুরো ডিজের গান চলছে আর সবাই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো বলো নায়িকা নায়িকা লাগবে কি না। তো চলো এবার ওপরে চলে যাচ্ছি একদম। ফার্স্ট ফ্লোরে ছিল, মানে বউরা সব বসেছিল, সব আত্মীয় স্বজন। এই যে ফার্স্ট ফ্লোরে এসেছি। মানে লজটা যে নিয়েছে না, খুব যে বড় তাও না, আবার খুব যে ছোট তাও নয়, খুবই সুন্দর করে সাজিয়েছে। ওই যে ওখানে সব ছবি টবি তুলছে বর বউয়ের সাথে। আমরা যখন তুলতে গেছি যেন ছবি তুলতে পারিনি, কিন্তু কেন তুলতে পারিনি সেটাও তোমরা দেখতেই পাবে। এখানে সবাই আত্মীয় স্বজন আছে, সবার সাথে গল্প টল্প করলাম, কথা টথা বলে তারপর চলে গেলাম স্টার্টার খেতে। তো দেখো এখানে কি কি রয়েছে। প্রথমেই নিয়েছি আমরা চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেতে কে না ভালোবাসে বলো। তো সবাই মিলে আমরা চিকেন পকোড়া খেলাম। তারপর ভেজ পকোড়াও ছিল, সেগুলো ট্রাই করলাম। ভেজ পকোড়াও কিন্তু খুব ভালোই ছিল। অন্যদিন একদিন বলেছিলাম আমরা চিকেন পকোড়া খেয়ে কি আর ভেজ পকোড়া খাওয়া যায়, কিন্তু সত্যি না, এখানে কিন্তু ভালোই লেগেছিলো ভেজ পকোড়াগুলো। এই যে তোমাদের দাদা খাচ্ছে, ভিডিও তুলছি বলে হাসছে। তো আমরা পকোড়া খাওয়ার পর না চলে গেছিলাম হচ্ছে পাপড়ি চাটের দিকে। এই দেখো পাপড়ি চাট। এখানে আমরা পাপড়ি চাট বাইরে থেকে খাই, তো মানে আলুটা এমনি কুচানো দেয়, এখানে দেখছি আমার তরকারি মতন করা আছে, সেটা দিয়েছে। তো পাপড়ি চাট খাওয়ার পরে এই যে চলে এসেছি একদম মেন কোর্সে খাওয়ার জন্য। আর এখানে বুফের সিস্টেম যেন আমার ভালো লাগে না, মানে ওই যে হাতে করে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। তো মনে হয় আমরা ঘরে মনে হয় শান্তি করে খাই, এইরকম লাগে জানো। তো যাই হোক, খাওয়া দাওয়ার করলাম। বিরিয়ানি ছিল, আর সবগুলো ভালো করে দেখানো হয়নি, মানে ভিডিওটা ছিল কিন্তু উঠে মানে হারিয়ে গেছে ভিডিওটা, বললাম না ডিলিট হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো বউয়ের সাথে ছবি তুলতে এসে আমি ছবি তুলতেই পারিনি, কারণটাও তোমরা দেখতেই পাবে কেন ছবি তুলতে পারিনি। তো আমার দেখতেই পাচ্ছ আমারও ফোন এখানে রেডি যে ভিডিও করব বউটার। এই যে দেখো কারেন্ট চলে গিয়েছিলো জানো, কিচ্ছু ছবিও তুলতে পারিনি, ভিডিও তুলতে পারিনি। তারপর ফটো তোলা হলো না, লাস্টে কি করব নিচের দিকে নেমে এলাম। মানে খাওয়া দাওয়া তো আমাদের আগেই হয়ে গেছিলো, তোমাদেরকে তো বললামই। ফটো তুলতে গেলাম, সেটাও তোলা হলো না। মাথাটা গরম হলো যে মানে হোটেলটা মানে লজটা নিয়েছে না, একদম তাদের ব্যবহার ভালো না। মানে দুটো পয়সার জন্য মানে ওরা কারেন্টটাও দিতে চাইছিল না। তো দেরি হচ্ছিলো বলে আমরা
নিচে নেবে, এই যে এখানে মকটেল খাওয়াচ্ছে, মকটেল না ককটেল কী বলে জানি না, যাই হোক ওটা খাওয়াচ্ছিল, ও নিচে সব ছিল। তো ওখানে গেলাম, ওইগুলো খেলাম। তো প্রথমে বাবু নিয়েছে ব্লুবেরি আর আমি নিয়েছি হচ্ছে পাইনাপেল। তো আমার জন্য আমি নিলাম বলে সবাই পাইনাপেলই নিলাম। তো ওটা খাওয়া দাওয়ার পর এই যে বাইরেটা তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও কীরকম সাজিয়েছে, খুবই ভালো লাগছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো।